বাংলা কবিতায় জীবনানন্দ দাশকে নতুন করে পরিচিত করানোর কিছু নেই। জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কবি, বাংলা কবিতার প্রাণপুরুষ। বাংলা কবিতায় তিনি প্রকৃতির কবি, অনেকের কাছে তিনি দুর্বোধ্যতম কবি, কারো কাছে চিত্রোপময় কবি, নানা অভিধায় অভিষিক্ত। কিন্তু আমাদের বাংলাদেশের কাছে তিনি মূলত রূপসী বাংলার কবি। বাংলাদেশকে তিনি রূপসী বাংলা বলেছেন। এই রূপসী বাংলা তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। আমরা আজকে আলোকপাত করব জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থটি নিয়ে। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের মৃত্যুর পরে প্রকাশিত হয়। এটি তার সনেট গুচ্ছ। এই কবিতা অধিকাংশ কাব্যগ্রন্থই সনেট আকারে লেখা। আমরা যদি এই কবিতার কিছু অংশ দেখি, এই কবিতাতে কবির যে জিজ্ঞাসা বাংলাকে নিয়ে, সে অসাধারণ উপমার ব্যবহার। এই কবিতাটি বিশিষ্ট কবিতা সেই দিন এই মাঠ। এছাড়াও আছে চারিদিকে শান্ত বাতি, তোমার যেখানে স্বাদ, বাংলার মুখ আমি দেখিয়াছি, যতদিন বেঁচে আসি একদিন জলসিঁড়ি, আকাশে সাতটি তারা কোথাও দেখিনি আহা, হাই পাখি একদিন, জীবন অথবা মৃত্যু যেদিন সরিয়া যাব, পৃথিবী রয়েছে ব্যস্ত, ঘুমায়ে পড়িব আমি যখন মৃত্যুর ঘুমে, আবার আসিব ফিরে, যদি আমি ঝরে যাই মনে হয় একদিন যে শালিক মরে যায়, কোথাও চলিয়া যাব তোমার বুকের থেকে, গোলপাতা ছাউনির বুক, অশ্বতে সন্ধ্যার হাওয়া, বীজ হয়ে আসে দ্বার কাক পারাগার দুপোহর, কখন সোনার রোদ, এই পৃথিবীতে এক কত ভেব দুপ্রহর, এই ভাঙা ছেঁড়া এখানে আকাশ নীল, কোথাও মঠের যাবে চলে যাব। আমরা সেই দিন এই মাঠ কবিতাটাকে যদি পড়ি, এরকম অনেক কবিতা দিয়ে এই কবিতাটি সংযোজিত। তার মধ্যে সেই দিন এই মাঠ কবিতাটা যদি পড়ি, সেই দিন এই মাঠ স্তব্ধ হব নাকে জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিন দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউ লক্ষ্মী বেচা গান গাইবে নাকি তার লক্ষ্মীটির টলে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কবি বলছেন কবি চলে যাবেন, কিন্তু চালতা ফুল ঠিকই আবার নতুন করে সৌন্দর্য বিলাবে, শিশির আবার নতুনভাবে ভিজে শিখতে হবে। অর্থাৎ কবি বলছেন মানুষের মৃত্যু আছে, কিন্তু প্রকৃতির কোনো মৃত্যু নেই। এই কবিতার একটি বিখ্যাত কবিতা হচ্ছে বাংলার মুখ। এই কবিতায় বাংলাদেশের প্রকৃতির কথা, বাংলাদেশের বনজ, বাংলার অবহেলিত লাঞ্ছিত বিভিন্ন উপকরণ তিনি এই কবিতায় ব্যবহার করেছেন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি, চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বতের করে আছে চুপ, ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনই হিজল বট তমালের নীল ছায় বাংলার অপরূপ। দেখেছি বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত বট দেখেছিল হাই, শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সবাই, বাংলার নদী মাঠ ভাটফুল গুঙুরের মতো কেঁদেছিল তার পায়। এই কবিতায় কবি বাংলাদেশের লোকজ গল্পগাথা বেহুলা, তারপরে হচ্ছে মনসামঙ্গল কাব্যের অনুষঙ্গ ব্যবহার করেছেন। এই কাব্যগ্রন্থের আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের ভেসে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের ডবাড্ডের দেশে, কুয়াশার বুক ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়,
হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পাচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াইছে শিশু এক উঠান ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোরীর এক সাদা ছেঁড়া পালে, ডিঙা বাই রাঙা মেঘ সাতটায় অন্ধকার আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি উহাদেরই ভিড়ে। তাহলে এই কবিতায় তিনি শালিক, বক, সুদর্শন, লক্ষ্মী পাচা, এই যে বাংলার বিভিন্ন পখালি তিনি তার কবিতায় নিয়ে আসলেন। বাংলাকে কবিতায় যিনি নতুনভাবে তাদেরকে আমাদের চেনালেন। এই কবিতায় আরেকটি কবিতা হচ্ছে শ্মশানের দেশে তুমি। শ্মশানের দেশে তুমি আসিয়াছ, বহুকাল গেয়ে গেছো গান, সোনালি চিলের মতো উড়ে উড়ে আকাশের রৌদ্রে আর মেঘে, লক্ষ্মী বাইন সেই স্নিগ্ধ পাখি আশ্বিনের জ্যোৎস্নার আবেগে, গান গায় শুনিয়াছি রাখি পূর্ণিমার রাতে তোমার আহ্বান, তার মতো আম চাপা কদমের গাছ থেকে গায়ে অপুরাণ, যেন স্নিগ্ধ ধান ঝরে অনন্ত সবুজ শালি আছে যেন লেগে, তবু বক বল্লালের বাংলায় কবে উঠিল যে তুমি, মেঘনা পদ্মা ইসামতি নয় শুধু তুমি কবি করিয়াছ ম্লান। এই কবিতায় প্রত্যেকটি কবিতাই হচ্ছে কবি জীবনানন্দ দাশের কবি মানুষের স্বরূপ রূপায়ণ ঘটেছে। এই কবিতায় কবি আরেকটা কবিতায় বিখ্যাত আছে, একদিন পৃথিবীর পথে, একদিন পৃথিবীর পথে আমি ফেলিয়াছি আমার শরীর, নরম ঘাসের পথে হাঁটিয়াছি বসিয়াছি ঘাসে, দেখিয়াছি নক্ষত্রেরা জোনাকির পোকার মতন কৌতুকের অমেয় আকাশে খেলা করে, নদীর জলের গন্ধে ভরে যায় ভিজে স্নিগ্ধ তীরে, অন্ধকারে পথে পথে শব্দ পাই তাহাদের নরম শাড়ির, ম্লান চুল দেখা যায় সান্ত্বনার কথা নিয়ে কারা কাছে আসে, ধূসর করির মতো হাতগুলো নগ্ন হাত সন্ধ্যার বাতাসে, দেখা যায় হলুদ ঘাসের কাছে মরা প্রজাপতির। এরকম মিষ্টি মধুর স্নিগ্ধ কবিতায় ভরপুর আমাদের এই জীবনানন্দ দাশের কবিতা। এই কবিতাটি জীবনানন্দ দাশের মৃত্যুর পরে অর্থাৎ 1957 সালে প্রকাশিত হয়। এই কবিতায় বাংলাতে তিনি একসময় ভোরের কাক হয়ে কার্তিকের নবান্ন দেশে তিনি ফিরে আসতে চেয়েছেন, কিংবা বাংলার রূপ দেখেছেন কখনো তিনি বেহুলা কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্নার রূপে, শিশিরের জলে চালতা ফুজে কিন্তু ভেজবে কিনা এই জিজ্ঞাসাও তিনি এই কবিতার মাধ্যমে করেছেন। এই কবিতায় কবির মৃত্যু চেতনারও প্রকাশ ঘটেছে। এই রূপসী বাংলা কবিতা আমাদের কাব্যধারার এক অনন্য সংযোজন। এই কাব্যটি সবারই পড়া উচিত এবং সংরক্ষণ করা উচিত। এই বইটি পাবেন বগুড়াতে যারা বসবাস করেন তার জন্য রুদ্দার লাইব্রেরিতে। ধন্যবাদ সবাই।